স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপের মিশনে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাজিল। স্বস্তিতে সেলেসাও শিবির, উন্মাদনায় মেতেছে ব্রাজিল সমর্থকরা। তাদের সেই বাঁধ ভাঙা উল্লাস ডাবল করেছে নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির মেসেজ। স্কটল্যান্ড ম্যাচেই দেখা যেতে পারে ব্রাজিলিয়ান রাজপুত্রকে। তবে আনন্দের মাঝেও চিন্তার ভাঁজ রাফিনিয়ার চোট। হাসান সজীবের রিপোর্ট। ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়রের জন্য বাংলাদেশি ফ্যানদের স্লোগান, এ চাওয়া এ ভালোবাসা হয়তো পৌঁছে গেছে বস কার্লো আনচেলত্তির কানেও। তাই তো বিশ্বকাপে প্রথম জয়ের পরই নেইমারকে নিয়ে সুখবর দিতে দেরি করেননি এই মাস্টারমাইন্ড। এমন খবর নিঃসন্দেহে হাইতির বিপক্ষে জয়ের চাইতেও বেশি খুশির সমর্থকদের জন্য। একদিকে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে নেওয়া যাচ্ছে স্বস্তি নিঃশ্বাস, অন্যদিকে প্রিয় তারকাকে স্কটল্যান্ড ম্যাচে দেখার পূর্বাভাস। ব্রাজিল ফ্যানরা এবার হয়তো হেক্সা মিশনে কথার ঝাঁজটা বেশি তুলতে পারবেন। নেইমারের কামব্যাক যেমন দলকে বেশি শক্ত আর সাহস যোগাবে, তেমনি গ্রুপ সিতে পয়েন্ট টেবিলও সেলেসাওদের করে তুলবে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে মরক্কো পরীক্ষায় ড্র করে টেবিলে পয়েন্ট হারালেও হাইতি ম্যাচ দিয়ে প্রত্যেকের ২টি করে ম্যাচ শেষে এখন টেবিল টপার ব্রাজিল। সেই সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে নেইমাররা। যেখানে গ্রুপ থেকে হয়তো থার্ড পজিশনে পরের রাউন্ড নিয়ে হিসাব কষা শুরু হয়েছিল, এখন সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই হেক্সার জার্নিটা এগিয়ে নেবে। তবে পুরোপুরি উল্লাসটা হয়তো করতে পারছে না ব্রাজিল। রাফিনিয়া চোটে চিন্তার ভাঁজ কার্লো আনচেলত্তির কপালে। হাইতি ম্যাচের ফার্স্ট হাফে ব্রাজিলিয়ান তারকার ইনজুরিতে ভয় বাড়াচ্ছে সেলেসাও শিবিরে, যদিও খুব একটা দুশ্চিন্তা করছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। আপাতত জয়ের স্বাদে সব ভুলে যাওয়া নয়, পরের ম্যাচের দিকেই তাকিয়ে ব্রাজিল। যেতে হবে বহুদূর। নেক্সট মিশনে সেলেসাওদের টার্গেট স্কটল্যান্ড। বৃহস্পতিবার স্কটিশদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 32 জার্নি শুরু করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তার আগে রাফিনিয়াকে নিয়ে সুখবরটাও পেতে চায় ল্যাটিন জায়ান্টরা। হাসান সজীব, ৭১। রাফিনিয়ার ইনজুরিতে ব্রাজিল দুর্গে যেন হতাশার ছায়া। ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে দলের প্রায় সবার মাঝে দেখা গেছে দুশ্চিন্তা। দলের স্টেটমেন্ট আর হেড কোচ কার্লো আনচেলত্তির অবশ্য মেডিকেল টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলছে। কিন্তু বার্সেলোনার তারকা রাফিনিয়ার যদি শেষ পর্যন্ত ব্রাজিল দল থেকে লম্বা সময়ের জন্য ছিটকে যান, তাহলে তা সেলেসাও দুর্গের হেক্সা মিশনে দেবে বড়সড় ধাক্কা। রাফিনিয়া কেন ব্রাজিলের জন্য এত গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যা রিপোর্টে। মাঠের ভেতর হঠাৎই বসে পড়লেন রাফিনিয়া। বার্সেলোনায় দারুণ একটা সিজন কাটিয়ে আসা এই উইঙ্গারের চোখে মুখে ছিল শঙ্কার ছায়া, কারণ অনুভূতিটা তিনি জানেন। রাইট হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে চলে গিয়েছিলেন 5 সপ্তাহের জন্য। এই তো কদিন আগেই ফিরলেন। অমন কিছু আবার হলো না তো। এ তো সাধারণ লিগ ম্যাচ নয় যে ফিরে এসে রিকভার করা যাবে। বিশ্বকাপ 4 বছর পরে একবার, আর এটা ওদের হেক্সা মিশন। রাফিনিয়া নিজেকে নিয়ে যতটা শঙ্কিত, তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ব্রাজিল দল। হাইতিকে ৩-০ হারালেও সেকেন্ড হাফে সেই ছন্ন ছাড়া ফুটবল, জেলিংটা হচ্ছে না কোনোভাবেই। আর এই রাফিনিয়া সেই জেলিং এর কাজটাই করে। সে না থাকলে ব্রাজিল ভুগবে, ডুববে, হয়ে যাবে দিশেহারা। কেন, সেই আলাপেই এবারে আসা যাক। প্রথমেই আসে ইনসাইড ফরওয়ার্ড প্রোফাইল ও বক্স ক্র্যাশিং। টাচ লাইনের ধারে দাঁড়িয়ে ফুলব্যাকদের সাথে আইসোলেটেড 1-on-1 ডিলিংস। ট্র্যাডিশনাল উইঙ্গারদের এই চেনা ছকের রাফিনিয়াকে মাপা ভুল হবে। মাঠে তার আসল কার্যকারিতা মূলত একজন ইনসাইড ফরওয়ার্ড বা সেকেন্ডারি স্ট্রাইকার। রাইট ফ্ল্যাঙ্ক থেকে প্রতিপক্ষের সেন্ট্রাল চ্যানেলের দিকে তার অফ দ্য বল ডায়াগোনাল রানগুলো রীতিমতো প্রাণঘাতী। ডিফেন্ডারদের নজর এড়িয়ে এই হাফ স্পেসগুলো তিনি যেভাবে এক্সপ্লয়েট করেন, তা যে কোনো ডিফেন্স ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর আসে স্পেস অপটিমাইজেশন। মাঠের এক প্রান্তে যখন প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লক বাদিকের ভিনিসিয়াস জুনিয়রকে ব্লক করতে ডাবল টিম করায় ব্যস্ত থাকে, রাফিনিয়া তখন আরেক সাইডের ফাঁকা জায়গায় রিড করেন নিখুঁতভাবে। ঠিক একজন শ্যাডো স্ট্রাইকারের মতো আচমকা পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। আধুনিক ফুটবলের ভাষায় যাকে বলে বক্স ক্র্যাশিং। উইং থেকে আসা লেট কাটব্যাক কিংবা লুজ বলগুলো লুফে নেয়ার ক্ষেত্রে এই টাইমিং একদম স্পট অন। তবে ফরওয়ার্ড জোনেই শুধু না, এলিট কাউন্টার প্রেসিং ও ফ্রন্টলাইন ডিফেন্সেও আপনি রাফিনিয়াকে খুঁজে পাবেন। সলিড ডিফেন্স ছাড়া বিশ্বকাপ জেতা অসম্ভব, আর এখানেই রাফিনিয়া অনন্য। ওপরে উঠবেন, একই সাথে ডিফেন্সিভ আউটপুট দিতে পারার মতো খেলোয়াড় ফুটবল দুনিয়ায় খুব একটা দেখা যায় না।
রাফিনিয়া ডিফেন্সিভ কাউন্টার ওয়েট বা ব্যালেন্স ম্যানুফ্যাকচারার। ব্রাজিলিয়ান সিস্টেমে ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাকের ফায়দা তুলতে ভিনিসিয়াস জুনিয়রকে প্রায়ই মাঠের একদম ওপরে থাকার ট্যাকটিক্যাল ফ্রিডম দেয়া হয়, কিন্তু ভিনির এই হাইলি অ্যাটাকিং পজিশনের কারণে ডিফেন্সে যে গ্যাপ তৈরি হয় তার জন্য একটা ব্যাকআপ কাভারেজ দরকার। রাফিনিয়া মাঠের আরেক সাইডে ঠিক সেই ট্যাকটিক্যাল ব্যালেন্সটাই এনে দেন। সেই সাথে আছে প্রেসিং ইন্টেন্সিটি। মাঠে রাফিনিয়ার ফুসফুস যেন আস্ত ইঞ্জিন। প্রতিপক্ষের বিল্ড আপ ফেজেই আক্রমণ চোখ করে দেওয়া, নিচে নেমে নিজের ফুলব্যাককে ডিফেন্সে সাহায্য করা এবং নিখুঁত টাইমিংয়ে অ্যাটাকিং প্রেসিং ট্রিগার চালুর ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই। রাফিনিয়ার এই অক্লান্ত পরিশ্রমী সেলেসাউদে সেই হাই প্রেসিং ফ্লোর নিশ্চিত করে, যেটা ব্রাজিল কিংবা বার্সেলোনাকে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের ধাক্কা থেকে বাঁচায়। সেই সাথে যোগ হয় রাফিনিয়ার ট্যাকটিক্যাল ভার্সাটিলিটি বা ফ্লুইড নাম্বার 10 অল্টারনেটিভস। প্রতিপক্ষ ম্যানেজারদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। রাফিনিয়া ঠিক কোথায় লাইন আপ করবেন তা আগে থেকে অনুমান করা যায় না। তিনি এখন আর স্রেফ ডান প্রান্তের চিরাচরিত রাইট উইঙ্গার নন। সাম্প্রতিক ট্যাকটিক্যাল ইভলিউশনে দেখা গেছে রাফিনিয়া অনায়াসেই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে ট্রানজিশন করতে পারেন অথবা একজন ফ্লুইড সেকেন্ড স্ট্রাইকার হিসেবে অপারেট করতে পারেন। মাঠে তার এই সেন্ট্রাল মুভমেন্ট প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডারদের পজিশনিং পুরোপুরি এলোমেলো করে দেয়। মিড গেম অ্যাডাপ্টেবিলিটিও চমৎকার। ব্রাজিল যদি প্রতিপক্ষের কোনো লো ব্লকের সামনে পড়ে, কোচ তখন সহজেই রাফিনিয়াকে মাঝ মাঠে পুশ করতে পারেন। ডিফেন্স আর মিডফিল্ড লাইনের মাঝের পকেটস অফ স্পেসগুলো খুঁজে বের করার জন্য এই কাজ করা হয়। আবার দরকার হলে তাকে উইংয়ে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে স্ট্রেচ করে দেওয়াও সম্ভব। কোন রকম সাবস্টিটিউশন ছাড়াই দলের শেপ পাল্টে ফেলার এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি সেলেসাউদের যে কোনো ম্যাচেই এক দারুণ কৌশলগত সুবিধা দেয়। ব্রাজিল যদি স্রেফ ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভরসা করে ইন্ডিভিজুয়ালিস্টিক গেম খেলা শুরু করে, তবে টুর্নামেন্টের লেটার স্টেজ ইউরোপের নিরেট ও আটসার ট্যাকটিক্যাল সেটআপের সামনে আনলক হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। আর রাফিনিয়া হলেন সেলেসাউদের ঠিক এই ঝুঁকিরই আসল ওষুধ। মাঠে তিনি যে স্ট্রাকচারাল ডিসিপ্লিন, নিরেট ডিফেন্সিভ কভার আর এলিট লেভেলের স্পেস এক্সপ্লয়টেশন উপহার দেন তা এক ঝাঁক বিশ্বসেরা ইন্ডিভিজুয়াল তারকাকে একটা সুসংহত বিশ্বকাপ জয়ী মেশিনে রূপান্তর করার জন্য অপরিহার্য। লাইমলাইটটা হয়তো ভিনিসিয়াস বা অন্য স্ট্রাইকাররা কেড়ে নেন, কিন্তু রাফিনিয়াই মূলত এই সেলেসাউদের পর্দার আড়ালের আসল ট্যাকটিক্যাল ইঞ্জিন। খালিদ জামিল, একাত্তর। ফিলাডেলফিয়ায় যেন ছিল ব্রাজিলের উৎসবের রাত। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দিয়েছে সেলেসাওরা। গোল, গতি আর আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। হারের কষ্ট নিয়ে স্টেডিয়াম ছাড়লেও হতাশ নন হাইতির সমর্থকরা। নিজেদের দলে লড়াকু মানসিকতায় খুঁজে নিয়েছেন ইতিবাচকতা, আর গ্যালারিতে বসে ম্যাচের রোমাঞ্চ উপভোগ করেছেন বাংলাদেশি ফুটবল প্রেমীরাও। তাদের প্রত্যাশা, বিশ্বকাপে বাকি পথেও এই ছন্দ ধরে রাখবে ব্রাজিল। আমেরিকার ফিলাডেলফিয়া থেকে অর্ণবাপীর রিপোর্ট। মরক্কোর সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের। দ্বিতীয় ম্যাচে অসাধারণ কামব্যাক। এরকম একটা ব্রাজিলকেই তো দেখতে চাচ্ছিল গোটা বিশ্বের ব্রাজিল সমর্থকরা। ফার্স্ট হাফেই 3 গোলে এগিয়ে ব্রাজিলের এই জয় সেলেসাও সমর্থকদের দারুণভাবে খুশি করেছে। তাই তো ম্যাচ শেষে তাদের উদযাপনটাও ছিল অন্যরকম। Eu adorei estar aqui, uma experiência incrível. Vai Brasil! Brasil! Tamo até rouco, Brasil! I'm so happy that they won. This is great. This is great. I love it. I love life. This is great. Go Brazil! Bangladesh, we love you, Bangladesh. Thank you for supporting Brazil. Vamos! So happy and so glad to be here and watching this game. And we won! Brazil! Woo! Go Brazil! Just 3 goals, it's not too good, but Brazil will be the champion again 6 times. Go Brazil! ব্রাজিল আজকে অসাধারণ খেলেছে। ছোটবেলা থেকে শুধু চিন্তা করতাম কবে খেলা দেখব, তো আজকে ব্রাজিলের খেলা দেখে ছোটবেলার সেই স্বপ্নটা পূরণ হলো। অসাধারণ খেলা। Yeah, I support Haiti, and tonight it was a tough match. We lost, but it's okay. We'll come back. This is our first time in a long time, so we'll be back one more day. So, Dando Bad, come on, Nacho. Thank you. খেলা খুবই ইন্টারেস্টিং হয়েছে, ভালো কম্পিটিশন যে খেলাতে। প্রথম দিকে হাইতি খুব একটা ভালো করতে পারে নাই প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে হাইতি বেশ ভালো খেলছে। তো ব্রাজিল অলসো অলওয়েজ ব্রাজিল,
ব্রাজিলের খেলা তো অলরেডি কম্পিটিশনেবল হবেই। তো ব্রাজিল এবং হাইতি তো তুলনা করো এই মুহূর্তে ঠিক না। ব্রাজিলেই, তবে হাইতি সেকেন্ড হাফে বেশ ভালো খেলছে। থ্যাংক ইউ ফর হাইতি অ্যান্ড অলসো ব্রাজিল টু। So happy to see the team, but everybody know Brazil is the best team. But I am so happy. Yes, the match was it was very sad for Haiti, but you know what? Haiti is a country that perseveres. The next game, we'll try our best, and it's going to be great. Don't worry about it. Haiti will never fail. ব্রাজিলের উদযাপনের লক্ষ্য তো শুরু হয়েই গেছে। মরক্কোর সঙ্গে ড্র, তারপর হাইতির সঙ্গে বড় জয় 3-0 গোলে। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, রাফিনা, ভিনি থেকে শুরু করে প্রত্যেকটা ফুটবলার যেভাবে মাঠে লড়েছে সেটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তার মানে এবারের বিশ্বকাপে ব্রাজিল যে কিছু করে দেখানোর জন্য এসেছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়। অর্ণব বাপি, ফিলাডেলফিয়া থেকে, একাত্তর টিভি। ব্রাজিলের জয়ের দিনে গুপ্ত দুধ্বনি শুনতে হলো আর্জেন্টিনার ভক্তদের। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হলুদ বাহিনীর সমর্থকরা মাতিয়ে রেখেছে পুরোটা সময়। হেক্সা জয়ের স্বপ্ন দেখছে। ওরা বলছে নেইমার ফিরলে আবার উড়বে 5 বারের চ্যাম্পিয়নরা। সাইফুল রূপকের রিপোর্ট। মুহূর্তগুলো এমন যেন ব্রাজিলের কাছে হেরে বিপর্যস্ত আর্জেন্টিনার ভক্তরা, অথচ কুনিয়া, ভিনিরা উড়িয়ে দিয়েছে দুর্বল হাইতিকে। তবুও কেন বিষণ্ণ আকাশী নীলের সমর্থকরা? ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিগ স্ক্রিনে হয়তো ব্রাজিলের হার দেখতে ট্রল করার প্রস্তুতি নিয়ে এসে উল্টো বিপাকে আর্জেন্টাইন ফ্যানরা। আর্জেন্টিনার ভক্তদের কি অবস্থা ছিল? এখন গর্তে ঢুকে গেছে, তারা এখন গর্তে ঢুকে গেছে। গাইস, আপনারা দেখলে কিছু দেখলে তাদের বললেন না, ঠিক আছে? কষ্ট হবে তারা। আচ্ছা, কিভাবে টিজ করেছেন তাদের? গুপ্ত, আমরা নেইমার ছাড়া আমরা 3টা দিতে পারি। তাদের মেসি লাগে, আমাদের লাগে না। আমরা নেইমার ছাড়াও চলতে পারি। আমরা চাইলে 4টা দিতে পারতাম, কিন্তু 3 পিস দিছি, কারণ এটা আর্জেন্টিনার বিশেষ ঐতিহ্য, ঠিক আছে? 3 পিস। আপনার তো আসলে এই ব্রাজিল ভক্তদের মাঝে চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। না না, ওরা আমার ফ্রেন্ড, ওরা আমাকে ভালোবাসে। ব্রাজিল এরপর আর কত গোল দিতে পারে? 10টা। এটা হয় না। হবে না কেন? 7টা দিয়ে বলে দিক যে আমরা 7টা দিতে পারি। 2014 সেই ঘটনা মনে করিয়ে দিলেন। এইভাবে এই যে আপনাদের মধ্যে একটা মধুর লড়াই, আপনি সুযোগ মতো একদম 7টা ধরায় দিলেন। 7 আপ। হ্যাঁ, বলি আমরা লড়াই করি, এরপর আবার একজন একজনকে সাপোর্ট করে। 7 আপ নিয়ে আপনাদের অনেক জ্বালিয়েছে, এখন আপনারা কি বলে জ্বালাচ্ছেন? 7 আপ নিয়ে জ্বালিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরাও একটা এরকম হাতিয়ার পাবো যেটা নিয়ে আমরাও আজ ওদের সাথে দেখা হলে ওদেরকে খেজুর খাওয়াবো। আপনারা পছন্দ কি বলে? 3 পিস 3 গোল। কিন্তু আপনারা তো 3 গোল দেন, আর্জেন্টিনাও 3টা দেয়, আপনারাও 3টা দেন। একটা বেশি দিলে মনে হয় জমতো নাকি? ইনশাআল্লাহ নেক্সট টাইমে 6টা দিবই। তারকা খেলোয়াড় বলে কথা, মাঠে না নামা নেইমারকে নিয়েই রব উঠেছে বারে বারে। পরের ম্যাচেই ইনজুরি কাটিয়ে ফিরছেন ব্রাজিল সুপারস্টার। ধরাছোঁয়ার বাইরে চলে যাবে হলুদ শিবির। আমরা হেক্সা মিশন পূরণ করব। ব্রাজিল সাপোর্টার, বাট একটা আর্জেন্টিনা টিম এখানে খেললে অন্তত 7 থেকে 8টা গোল দিত। ব্রাজিল আরো গোল দিতে পারতো যদি আমাদের নেইমার থাকতো, ঠিক আছে? ওরা তো মেসির উপর ডিপেন্ডেন্ট, মেসি ছাড়া তো ওদের খেলাই বুঝে না ওরা। নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে পোষাই দিব। চীনের দুঃখ হোয়াংহো নদী, ব্রাজিলের দুঃখ জার্মানির কাছে 2014 সালে 7 গোল খেয়েছিল নিজের মাঠে। সেই ব্রাজিল ভক্ত, জার্মানি ভক্ত একসাথে, মানে দেখা হলেই কি ব্রাজিলকে 7 আপ দেখিয়ে দেন? হ্যাঁ, দেখানো হয়। 7 আপ আজকে 7 আপ পাই নাই হাতে নিয়ে আসার জন্য, কিন্তু আজকে জার্সি নিয়ে এসেছি। আপনারা যখনই একটু ব্যাকফুটে থাকেন, 7 আপ বলে একটু ফ্রন্ট ফুটে যাওয়ার চেষ্টা করেন। একটা ভালো জিনিস, আমরা একটু মক করতে পারি, খেলার মধ্যে এগুলো থাকবেই। জার্মানি কি এবার ব্রাজিলের সমান আরেকটা স্টার নিবে? অবশ্যই না নিতে পারলে এদের সমান এরা নিতে পারবে, কিন্তু এরা আর হেক্সা মিশন করতে পারবে না। এই যে মজার একটা কনভারসেশন হলো আর্জেন্টিনা ব্রাজিল, মাঝখানে জার্মানি আসলে ব্রাজিলের জন্য দুঃখ, আর্জেন্টাইন ভক্তরা জার্মানির সেই রেকর্ডটাকে নিয়ে ভালোই মজা নেয়। তো বিশ্বকাপে এরকম এনভায়রনমেন্ট সবাইকেই অনেক বেশি আনন্দ দেয়। সাইফুল রূপক, 71। বিশ্বকাপে টানা 2 আসরে গ্রুপ পর্বে দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার নতুন জার্মানির ঘোষণা। কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে গ্রুপ ইতে আগুনে শুরু করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ টরন্টোতে রাত 2টোয় তাদের সামনে আইভরি কোস্ট, যারা ইকুয়েডরকে শেষ মুহূর্তে হারিয়ে ইতিহাসের অপেক্ষায়।
আরও থাকছে জুবাইর নূরের প্রিভিউ রিপোর্টে। বিশ্বকাপে 7 গোল বললে আপনার মাথায় কোন দলের নাম সবার আগে আসছে? নিশ্চয়ই জার্মানি। 2014-তে ব্রাজিলের মাটিতে 7-1 ছিল ইতিহাসের ভূমিকম্প, আর 2026-এ কুরাসাওর বিপক্ষে 7-1 যেন হারিয়ে যাওয়ার জার্মান মেশিনের নতুন স্টার্টিং সাউন্ড। 2 বিশ্বকাপ ধরে গ্রুপ পর্বের অন্ধকারে আটকে থাকা দলটি আবারও আলোয় ফিরতে চায়। আর টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটা তাই শুধু দ্বিতীয় গ্রুপ ম্যাচ নয়, জার্মানি সত্যি ফিরছে কিনা তার প্রথম বড় পরীক্ষা। প্রথম ম্যাচে কুরাসাওকে উড়িয়ে দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। ফেলিক্স এনমেচা, নিকো স্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন, ডেনিস উন্দাব সবাই নাম লিখিয়েছেন গোলের উৎসবে। আর কাই হাভার্টস করেছেন জোড়া গোল। জার্মানি এখন টানা 10 ম্যাচের জয়ের ছন্দে। 1979-80 সালের পর তাদের সবচেয়ে বড় বিজয় যাত্রা। এই ছন্দ বলে দিচ্ছে জার্মানি আর শুধু টুর্নামেন্টে অংশ নিতে আসেনি, তারা এবার বিশ্বকাপকে নিজেদের পুরানো ভাষায় পড়তে চাইছে। এই দলের সবচেয়ে বড় অস্ত্র সামনে। মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টসের সৃজনশীলতা, সানের গতি, হাভার্টসের ফিনিশিং। আক্রমণে জার্মানির কাছে আছে আধুনিক ফুটবলের সব রং। হাভার্টস নিজেই বড় মঞ্চের আলাদা চরিত্র। ইউরো 2020, 2022 বিশ্বকাপ, ইউরো 2024, 2026 বিশ্বকাপ, টানা 4 বড় টুর্নামেন্টে জার্মানির হয়ে গোল করা একমাত্র ফুটবলার তিনি। নাম্বার 9 না হয়ে বক্সে তার উপস্থিতি এখন নাগেলসম্যানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তবে বিশ্বকাপ জিততে শুধু গোল করলেই হয় না, গোল বাঁচাতেও হয়। আর এখানেই জার্মানির অস্বস্তি। বিশ্বকাপে টানা 7 ম্যাচে ক্লিন শিট নেই তাদের। শেষবার গোল না খেয়ে ম্যাচ শেষ করেছিল 2014 ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ারের অভিজ্ঞতা আছে, কিন্তু তা স্লটারবেক জুটিকে সামলাতে হবে আইভরি কোস্টের গতি, শক্তি আর শেষ মুহূর্তের আঘাত। কারণ এই আইভরি কোস্ট অপেক্ষা করতে জানে। ইকুয়েডর 3 বার পোস্টে বল মেরেও গোল পায়নি। আর 79 মিনিট 32 সেকেন্ডে বদলি নেমে আমাদ দিয়ালো ম্যাচ ছিনিয়ে নিয়েছেন। বিশ্বকাপে বদলি খেলোয়াড়ের এমন দেরিতে জয়সূচক গোল খুবই বিরল। এবার আমাদ দিয়ালোর সামনে সুযোগ। গার্ভিনিওর পর দ্বিতীয় আইভরিয়ান হিসাবে তারা 2 বিশ্বকাপ ম্যাচে গোল করা। ম্যাচের আগে কোচ এমেরসে ফায়ের কথায়ও সেই সাহসের প্রতিধ্বনি। তার ভাষায় জার্মানদের খেলা দেখতে আসেনি আইভরি কোস্ট, এসেছে তাদেরকে হারাতে। তার লক্ষ্য পরিষ্কার, জয় নিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা এবং 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফেরা। জার্মানি জিতলে নকআউটের রাস্তা প্রায় নিশ্চিত। গ্রুপের শীর্ষস্থানও হাতের মুঠোয় চলে আসবে। আর আইভরি কোস্ট জিতলে প্রথমবার এক বিশ্বকাপে 2 জয়, প্রথমবার নকআউটের স্বপ্ন। 2 ইতিহাস একসঙ্গে দরজায় কড়া নাড়বে। জুবাইর নূর, 71। ভবিষ্যৎ তারকাদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে এদিন আর্মি স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। এ সময় চলছিল দেশের 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই হওয়া 4 দলের খেলা। এই টুর্নামেন্টে বালক বালিকা 2 গ্রুপ থেকে প্রায় 22 লাখ শিক্ষার্থী অংশ নেয়। আগামী আসরে এই সংখ্যা ছুঁতে পারে 50 লাখে। প্রাথমিক পর্যায়ে ক্লাস 4 থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় স্কুল পর্যায়ে ফুটবলে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। এতে তুলনামূলক বেশি খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন কিংবদন্তি হকি প্লেয়ার আব্দুস সাদেক। রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই তারকা। মৃত্যুকালে তার বয়স ছিল 78 বছর। খেলোয়াড়ি জীবনে অসংখ্য কীর্তি গড়েছিলেন আব্দুস সাদেক। ফুটবল হকি দুটোই খেলতেন। 1972 সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হন আব্দুস সাদেক। 1978 সালে এশিয়ান গেমস বাংলাদেশ হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। 1996 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান আব্দুস সাদেক। দেশের হকিতে তার অবদান ছিল অনেক প্রথমের সাক্ষী ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।